কার কথা বলছো তুমি? ওর, যার মধ্যে প্রাণও নেই। ওকে যদি ধাক্কা মেরে বাইরেও বার করে দিই না, ও কোনো ক্ষতি করতে পারবে না আমার। যদি সন্তোষ, বাবা প্লিজ, তুমি এই ফালতু কথা বলে আমাকে ভয় দেখানোটা বন্ধ করো এবার। যদি সন্তোষী চায় তাহলে আইনত এই অর্ধেক প্রপার্টি নিজের নামে করতে পারে। তাহলে তুমি আমায় হুমকি দিচ্ছ? না আর্য, আমি তোমাকে হুমকি দিচ্ছি না। আমি তোমাকে এটা বোঝাতে চাইছি যে আমি জীবনে অনেক কিছু দেখেছি, আর আমি এইটুকু জানি যে যদি ঘি সোজা আঙুল দিয়ে না ওঠে তাহলে আঙুল বাঁকিয়ে তা বার করতে হয়। তো যদি তুমি সন্তোষীকে বিরক্ত করো তাহলে আমি সন্তোষীর অধিকারের জন্য লড়াই করব আর কোর্টেও যাব। কিছু করতে পারবে না তুমি, কিচ্ছু না। তোমার সন্তোষীকে বিরক্ত না করাটাই মঙ্গল হবে, কারণ যদি আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায় তাহলে তোমার এই গর্ব, অহংবোধ, অহংকার সব ধুলোয় মিশে যাবে। তাহলে কি? আর্য, দেবলোকে আমার সাথে ছলনা করা হয়েছে। কেউ আমাকে কিছুতেই সাহায্য করতে চাইছে না। সেই জন্য আমি অসুর রাজকে আবাহন করব। প্রণাম অসুররাজ। অসুররাজ, আমার আপনার সাহায্যের খুব প্রয়োজন। পুত্রী, দেবলোক আর দানবলোকের মধ্যে তোমার জন্য হওয়া সন্ধি অনুসারে এই ন্যায় উচিত হবে না। তোমার শক্তি কোনো দেবতাই ফেরাতে পারেন। অসুররাজ, সকল ন্যায় প্রক্রিয়াকে সামনে রেখে আমার মতো সরল নাগকন্যার বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করা হচ্ছে, আমার শোষণ করা হচ্ছে। আমি হলাম অসুর কন্যা, সেই জন্য এরকম ভেদাভেদ করা হচ্ছে। আর আপনি ন্যায়ের কথা বলছেন? নিজের এই অসহায় পুত্রীকে সাহায্য করবেন না আপনি? আমাকে শক্তি দিন অসুররাজ, যাতে আমি দেব সত্তার বিরুদ্ধে সমান শক্তিশালী সত্তা স্থাপন করতে পারি। আমি আমার পুত্রীর শোষণ কোনো কিছুর মূল্যতেই হতে দেব না। আমি তোমাকে শক্তি অবশ্যই প্রদান করব, কিন্তু কিন্তু কি অসুররাজ? কিন্তু তোমাকে সেই শক্তি প্রত্যেক অমাবস্যার রাতে আমার কাছে সমর্পণ করতে হবে, নয়তো সমস্ত শক্তি ব্যর্থ হয়ে যাবে। এটা কি এমন জটিল কাজ? এই কাজ আমি অবশ্যই করব। তবে ঠিক আছে, আমি তোমাকে শক্তি প্রদান করছি। এবার দেখবেন দেবী সন্তোষী, আমি কিভাবে নিজের আসরের শক্তি দ্বারা আপনার সাম্রাজ্য নষ্ট করে দিয়ে নিজের সত্তা স্থাপনা করি। যদি আমি আপনাকে আর আপনার ভক্তকে রক্তকান্না না কাঁদিয়েছি, তাহলে আমার নামও দেবী পৌলমী নয়।
কাকা, মা আমি জানি তুমি এখানে কেন এসেছ। সন্তোষী, আমার যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছি। কাকা, আমাদের সম্পর্কটা অন্তঃশ্বাস শূন্য হয়ে গেছে। না কোনো ভালোবাসা আছে, না অনুভূতি। আর সেগুলো শুধরে নেওয়ার কোনো আশাও নেই। সেই জন্য এবার থাক। ঠাম্মি আজ কোর্টে যা যা বলেছেন তা হয়তো তুমি বলতে বলেছ, কিন্তু এসবে আর কিচ্ছু হবে না। আরে মা, আমি তো ভাবছি যে তুমি এত স্বার্থপর কবে থেকে হয়ে গেলে। আরে বা, শুধু নিজের ব্যাপারে ভাবছো? দেখো মা, কত বছর বাদে এই চার দেওয়াল একটা বাড়ি হয়ে উঠেছে, আর তা তোমার জন্য মা। আর তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো? হ্যাঁ মা, আরো একটা কথা, তুমি শুধু এই বাড়ির বউ না, তুমি হলে আমার মেয়ে। তো 6 মাসের তো ব্যাপার। যদি কিছু না হয় তাহলে আমি নিজে তোমাকে তোমার বাপের বাড়ি ছেড়ে আসবো। মা, কিছুদিনের জন্য থেকে যাও, নিজের জন্য না হোক অন্তত আমার জন্য। ইনি সন্তোষীকে কনভিন্স করছেন, তার মানে ইনি হলেন সন্তোষীর দুর্বলতা। আমায় যে করেই হোক না কেন এনাদের জোর ভাঙতে হবে। মা, দেবী পৌলমীর প্রতিকৃতি তৃষ্ণা অনুচিত কাজ থেকে কিছুতেই বিরত থাকছে না। গোমাতা, তৃষ্ণা নতুন কোনো পরিকল্পনা বানানোর আগে আমাকে সত্য অনুসন্ধান করতে হবে। আরে, ইনি তো গুড্ডুর বাবা হন, কিন্তু ইনি পাগল কি করে হয়ে গেলেন? এই চুপ করুন তো, মোটেই ও পাগল নয়। হ্যাঁ, আরে 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 গুড্ডুর বাবা, এসো নিচে এসো, দেখো তোমার মাধুরী ডাকছে। নিচে নিচে নেমে এসো এবার। কে গুড্ডু আর কে তার বাবা? আমি হলাম হনুমান, পবন পুত্র হনুমান। প্রভু রামকে আমি আমার কাঁধে নিয়ে ঘুরতাম। বলো সিয়াবর রামচন্দ্রের জয়। ছোট, আমার মনে হচ্ছে ঠাকুরপো তার বুদ্ধি গঙ্গাতে ভাসিয়ে দিয়েছে। ও তো সত্যিই পাগল হয়ে গেছে। পাগল আমি নই, পাগল তোমরা হয়ে গেছো। তাই তোমরা হনুমানকে অপমান করছো। যদি আমি রেগে যাই তাহলে তোমাদের সবাইকে অভিশাপ দিয়ে দেব। জয় শ্রীরাম। হে ভগবানের, কি হলো তোমার? আমার কপালে শেষমেশ এটাই লেখা ছিল। হে ভগবান। ছোট, আরে ছোট করো তোমরা দুজন। যখনই দেখো নাটক করছে দুজনে। আরে ও হলো আমার ছেলে, আমি ডাকবো ওকে। শেষনাথ, সোনা আমার, নিচে আয়। এই, আমি কারোর ছেলে নই। আমি হলাম রামদূত হনুমান, অঞ্জনী পুত্র হনুমান। জয় শ্রীরাম। শর্মিলী, যা ভেতর থেকে ফল নিয়ে আয়। হ্যাঁ, এক্ষুনি আনছি। তাড়াতাড়ি যাও বৌমা, কিছু খাবার নিয়ে এসো তোমার বাবার জন্য। ও গো গুড্ডুর বাবা, নিচে নামো। বাবা, এই দেখ সোনা। নামো নামো নামো। আমি এক্ষুনি আসছি। আয় বাবা, আয়, নিচে আয়। ছেড়ে দাও আমাকে। আমাকে কেন বেঁধে রেখেছো? আমি বলছি ছেড়ে দাও আমাকে। বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে তোমাদের। হনুমানকে অপমান করছো তোমরা। ছেড়ে দাও আমায়। হে ভগবান, আমি শেষ হয়ে গেলাম গো। না ছোট। মাধুরী, আমার তো মনে হচ্ছে শেষনাথদা পাগল হয়ে গেছেন। ওনাকে পাগলাগারদে নিয়ে যাওয়া উচিত। শেষনাথ বাবা, তুই আমার ছেলে আর আমি হলাম তোর মা। এই, আমি হলাম কেশরী নন্দন, অঞ্জনী পুত্র আমি।
আমি কারোর ছেলে হতে পারি না, ছেড়ে দাও আমাকে। ঠাকুর, আমার মনে হয় এর শরীরে নিশ্চয়ই কোনো আত্মা ঢুকে গেছে গো দিদি। এবার আমার কি হবে গো? ও দিদি, অনেক দেরি হয়ে গেছে আমার, আমাকে ছেড়ে দাও। একবার রাবণও আমাকে এভাবেই বেঁধেছিল, তার বদলে আমি কি করেছিলাম জানো? সোনার লঙ্কা পুড়িয়ে দিয়েছিলাম। জয় শ্রীরাম, তোমার সাথেও আমি এরকমই করব। এই তুমি বাজে কথা বন্ধ করো তো, খুব এসেছে একবারে লঙ্কাতে আগুন লাগাতে। তুমি আমাকে বকলে হনুমানকে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তোমায় খুব কাঁদতে হবে। ওর মাথাটা খারাপ হয়ে গেছে, পুরোপুরি পাগল হয়ে গেছে ও। দেখলে ওর অবস্থা, যে আমার পেছনে লাগবে তার পতন অনিবার্য। হে ভগবান, সত্যি কি অভিশাপ লাগলো? দেখো এবার আমার শক্তিটা। জয় শ্রীরাম। আমি আবার শক্তিশালী হয়ে গেছি। সবার আগে আমি পৃথিবী লোকে নিজের সত্তা স্থাপনা করব। আমি কোথায় আছি আর আপনি কে হন? তুমি আমাকে চিনতে পারলে না? আমি হলাম তোমার আরাধ্য দেবী, দেবী পৌলমী। তোমার এই রূপ হলো আসলে আমারই দান। পৃথিবী লোকেও তোমাকে আমিই পাঠিয়েছি। সেই জন্য তুমি আমার ভক্তির বিস্তার ঘটাও। তোমার এই রূপ হলো আমারই প্রতিবিম্ব। তুমি আমারই পুজো করবে আর করাবেও। দেবী পৌলমী সত্যি এসেছিলেন। আমায় কালী দেবী পৌলমীর মন্দিরের স্থাপনা করতে হবে। ঠাকুর মশাই, ছেলে মানুষই করে আমি অনেক দিন মায়ের পুজো করিনি।
আমি আবার মায়ের পুজো শুরু করতে চাই, ওনার প্রতিমা স্থাপন করে। হ্যাঁ মা, প্রাণ প্রতিষ্ঠা করে মূর্তির স্থাপনা করতে হয়। মা, এই মূর্তিটা তুলে এখানে রেখে দাও। হ্যাঁ ঠাকুর মশাই। সন্তোষী মায়ের জয়। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। দেবী পৌলমীর জয়। এই আওয়াজ কোথা থেকে আসছে? দেবী পৌলমীর জয়। আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে। দেবী পৌলমীর জয়। দেবী পৌলমীর জয়। দেবী পৌলমীর জয়। দেবী পৌলমীর জয়। এবার সবাই জানতে পারবে আমি আসলে কে। জায়গা খালি করে দাও, আমি আমার দেবী স্থাপনা করতে চাই। কিসের দেবী? ইনি কোন দেবী? এটা হলো সন্তোষী মায়ের জায়গা। ইনি হলেন আমার দেবী, দেবী পৌলমী। আমি ওনার স্থাপনা এখানেই করতে চাই। এখানে সন্তোষী মায়ের স্থাপনা হচ্ছে। আপনি যদি চান তাহলে একসাথেই দুই দেবীর পুজো হয়ে যাবে। একেবারেই না, আমার দেবী কোনো সাধারণ দেবী নন। ওনার মহানুভবতা তোমার দেবীর থেকে অনেক গুণ বেশি। এরকম করে কেন বলছেন? দেবী তো দেবীই হন। সেটাই, যেটা ফ্যাক্ট। আর আমি খামোকা তোমার সাথে তর্কই বা কেন করছি? সরিয়ে দাও, আমি আমার দেবীকে স্থাপন করতে চাই। তুমি বুঝতে পারছো না যে তৃষ্ণা যখন বলে দিয়েছে যে ওর যে দেবী আছে, তার যে প্রতিমা আছে, সেটা এখানে স্থাপন করা হবে, তাই তুমি নিজের দেবীকে তোলো আর নিজের ঘরে নিয়ে যাও। আর্য, পুজোর স্থান এটাই, আর সন্তোষী মায়ের মূর্তি এখানেই স্থাপন করা হবে। হ্যাঁ, কিন্তু তৃষ্ণা যখন বলে দিয়েছে যে ওনার মূর্তিকে এখানেই পূজা করা হবে আর তার সঙ্গে অন্য কোনো দেবী প্রতিমা এখানে থাকবে না, তার মানে বুঝতে পারছো না? কেন জেদ করছো? চুপ করুন সবাই, শান্ত হন, শান্ত হন। দেবীর মূর্তি তো মন্দিরেই স্থাপনা করা হয়, এই দুই দেবীকেও এখানেই স্থাপনা করা উচিত। আপনি চিন্তা করবেন না, আমি নিজে আপনার দেবীর প্রতিমার জন্য জায়গা বানিয়ে দেব। এবার আপনি নিজের প্রতিমা এখানে রেখে দিন। দেবী পৌলমীর জয়। দেবী পৌলমীর জয়। দেবী পৌলমীর জয়। দেবী পৌলমীর জয়। সন্তোষী মায়ের জয়। সন্তোষী মায়ের জয়। সন্তোষী মায়ের জয়। সন্তোষী মায়ের জয়। আচ্ছা, উনি কিসের দেবী? উনি হলেন আমার দেবী, দেবী পৌলমী। এবার দেখুন দেবী সন্তোষী, এখন থেকে পৃথিবী লোকে আমারও আরাধনা করা শুরু হয়ে গেছে। এবার দেখুন আমি কি রকম নিজের উপাসকদের বাড়িয়ে আপনার ছবি বিবর্ণ করে দিই।